রাজধানীর জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধানমন্ডি থানা যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমি বয়স ৩০ বৃহস্পতিবার সকালে রাজধানীর জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, জান্নাত আরা রুমি ওই হোস্টেলের একটি কক্ষে একাই থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। এদিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, জান্নাত আরা রুমি দীর্ঘদিন ধরে সাইবার বুলিং ও হুমকির শিকার ছিলেন। তার ভাষ্য অনুযায়ী এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখার সুযোগ নেই এবং তিনি বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছেন, সব দিক বিবেচনা নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।